ওরে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। চিল্লে কন্যা আল্লাহু আকবার। কবরেতে থাকবে নবী নূরের সুরুত করে দারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আরো নবীদন। একসাথে করলো সুবহানাল্লাহ। ওরে দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। চিল্লিয়া চিল্লিয়া মহাব্বতে কোন আল্লাহু আকবার। এই জন্য মুর্শিদ ধরা ফরজ কোরআনের দ্বারা। বলেন তো যতগুলো ওহাইবারা কোন সবাই মুরিদ হইছে, কথা কোন না? তারা হইছে কার কাছে? ওই যে শর্মনাই, কথা কোন না? এক একজন একের কাছে, কিন্তু বাবা যার ফির নাই আহলে হাদিস এরই ফিরও মানে না, মাযাবও মানে না, কথা কোন না? আমার ভূ তাজুল ইসলাম মাওলানা সাহেব উনি কয় এটির জন্মদোষ আসলে কথাটি কুতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনে কইছে যারা নবী মানবে না, ফির মানবে না, বুঝবা এর জন্মে ডিস্টার্ব আছে। এখন এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়, যদি কখন আসি বলে যাবো। জন্মদোষে তিন প্রকার, তিন প্রকার হলো এই জন্মদোষের লোক। এগুলার মধ্যে মিলে থাকবে না, কিয়াম থাকবে না, দুরুদ থাকবে না, সালাম থাকবে না। কারণ কি বাজান, আমি যদি এখন হক কথা বলতে যাই বহু লোক আটকিয়ে যাইবেন। কারণ এই জন্য নবী জেনে বলেছেন উম্মত ৭৩ দল, ৭২ দলের নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুব কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন হুজুর ওই দলটা কি নামাজি? নট। ওই দলটা কি রোজাদার? নট। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। একসাথে কোন আল্লাহু আকবার। এখন খুলাফায়ে রাশিদিনের জিন্দেগি, আবু বকরের কোন মাদ্রাসা ভার্সিটির সার্টিফিকেট ছিল, ওমরের কোন মাদ্রাসার সার্টিফিকেট ছিল, মিশরের ডিগ্রি দেখা আপনি ওয়াজ শুনে তার কথা শুনবেন? নট। তে আমার নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? যদি নবী মানতো নবীকে নিরক্ষর বলতে পারত। কারণ আল্লাহ কয় আমি আমার বন্ধুকে ৯৯টা জ্ঞান দান করলাম, একটা জ্ঞান তামাম জাহানে বিলাইয়া দিয়েছি। এই জ্ঞানের পাওয়ার ডক্টর হইয়া, বৈজ্ঞানিক হইয়া সব কিছু রিসার্চ করে মানুষের দেহের ভিতরে কয়টা হাড়, কয়টা রগ, কয়টা ব্লক সব বলে দেয়। ফ্যাটের ভিতরে ছেলে না মেয়ে বাচ্চা সব মানুষ ডাক্তার বলে দেয়। তুমি ডাক্তারেরটা মানো, ফিরেরটা মানো না। ডাক্তাররা তো আল্লাহ ওই চক্ষু দেয় নাই, ফিরের তো আল্লাহ বেলায়েতের চোখ দান করছে, কথা কন না করে। কিন্তু আমরা ডাক্তারেরটা কোরআন হাদিসের আজমা কিয়াসের দলিল লাগে না, ডাক্তারেরটা মানতেছে, কথা কন না। ডাক্তারের যখন চেক আপ করা আলটা করায় হবি হুঞ্জু যাইয়া। এখন আইয়া যদি তোমার ছেলে বাচ্চা হবে, আমরা তো করতেন না আল্লাহ তুই বেদাত সেরেক গুণ তো এই কথা করতেন না, খুশি হয়ে আর মিষ্টি বিতরণ করে। আর ফিসাব যদি তোমার ছেলে হইব ওই কানার দলে কইলে কবি এটা সেরেক বেদাত বন্ডা, কথা কন ঠিক কিনা? আর বন্ডা না কইলে লকআপ না পড়লে তুমি অলি হওয়া যাবে না। বন্ডা কইলে বুঝতে এটার ভিতরে কারবার আছে, কথা কন না। আবার সকল বন্ডা একরকম না। কিছু কিছু লোক আছে যারা আমার নবীর মিলাদকে দুরুদ মানে না, ওরা ফিরের কাতারে কখনো যেতে পারবে না। আমার নবীজি ওই হাসরের কঠিন ময়দানে বিজলি যেরকম আকাশে যখন বিজলি চমকায় স্রিত করে দমুর মারে ঠাডা মারার আগে, আমাদের কুমিল্লার ভাষা কয় এই যে ঠাডা, আমরা বোধ কি কয় জানি না, যাক এই ঠাডা মারার আগে বিজলি মারে, স্রিত করে দমুর মারে। আল্লাহর হাবিব দমুর মারবে। মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো কঠিন হাসরে সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, আমি তোমাকে পাবো কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আমার নবীকে আমারে তুমি পাইবা জান্নাতের গেটে। যদি ওখানে না পাইলাম আমারে তুমি পাইবা দোজখের গেটে। নবী গো যদি ওখানে তোমারে না পাইলাম, আমার নবী কই তুমি আমারে পাইবা ফুলসে রাতের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম, তুমি আমারে পাইবা হাউজে কাউসারের দ্বারে।
নবী গো ওখানে যদি না পাইলাম, আমার নবী কয় তুমি আমারে পাইবাই পাইবা, পাইবাই পাইবা মিজানের দ্বারে। কেন জানেননি? মিজানের দ্বারে নবী দাঁড়ায়া থাকবে। ওই একটা লোক রে নবীর উম্মত যখন মিজানের পাল্লায় মাপদুদ করিয়া দেখতেছে তার আমল নাই, ইমান আছে, তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সে দৌড়ায় আদম বাবার কাছে গেলেন, হুজুর আপনি না আমাদের আদি পিতা, দেহের বাবা, আপনি কিছু সুপারিশ করেন। আদমকে আমি গন্ধম খাইয়া ভুল করছি, খোদার সামনে বলার মতো আমার সাহস নেই। দৌড়ে যাইবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আপনি না মুসলমানের পিতা, তিনি কইবা আমার কোনো ক্ষমতা পাওয়ার নাই। বাজান তারাই জন্য কয় ফিসাব ভাট্ট না, ফিরের কাছে যাইবেন, মা বাবার কাছে যাইবেন। তখন সবাই কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিন আমার নবীজি বিনে। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনি যাবেন, কি সাবানা নিলেন? মাত্র যদি তাহাজ্জুদের বিছনায় আপনি কবরে চিন্তা করেন, তাহলে দুনিয়াতে একটা লোক বেনামাজি থাকতো না, ঠিক কি না? ফজরের নামাজ আমরা যাই ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিবের নামাজ যায় আমাদের কোথায় জানেননি? বাজারে যাওয়ার রাস্তার পথে, ঠিক কিনা? আর এশার নামাজ যায় টেলিভিশনের সামনে চার আড্ডায়, হেলায় হেলায় দিন চলে গেল। একটা সেকেন্ড যদি জীবন থেকে চলে যায়, ওই সেকেন্ড আর আপনি ফিরে পাবেন না। ওই অন্ধকার কবরে যাইবেন, কোটি কোটি বছর থাকবেন, যার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ কবে কিয়ামত করবে একমাত্র আল্লাহ ভালো জানেন, আল্লাহর হাবিব জানেন। কিন্তু ইমানদার রে, ওই কবরের জন্য ওসমান জিন নুরাইন যদি মাটিতে লেটায়া গড়ায়া কাঁদতে পারে, মা খাদিজাতুল কুবরা তিনিও যদি কবর বয়ে মাটিতে লেটায়া গড়ায়া কাঁদতে পারে রে, আমার আর তোমার তো উপায় নাই। এমন এক কবর রে, যে কবরে তুমি দেহ টিকাইতে পারবা না। যদি হালাল খাইয়া মুর্শিদের কদমে পইরা 5 ওয়াক্ত নামাজ আর ওজিফা কইরা কবরে যাইতে পারো রে, ওই কবরে তোমার ওজিফা এবং নামাজগুলা নূর হইয়া কিয়ামত পর্যন্ত আলো দিয়া রাখবা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা জালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবা তাজু আসছে, ভালো লাগছে। ওনারও মাহফিল আগামী 22 ফেব্রুয়ারি বা দেশার পরে শনিবার পরে আমি ধরবো। সুযোগ ছিল না, আমি বলছি বাজার আমাকে দাওয়াত করেন না, বাদ মাগরিব তো না, জালালি সাহেব আপনি সময় দিতে হবে। তো যে জায়গায় তাহিরি ভাই আসতেছে, এখানে কোনো কথা চলে না। দেখবেন ফাগলার কিছু ভক্ত আছে, ও আল্লাহ 12টা না 1টার পর আইলো মানুষ ঘুরে যাবো, কথা কন ঠিক কিনা? তো এখন তো মানুষ অনেকে রোয়া লাগায়া বাড়িতে গেছে, গোসল গা ধুইয়া নাস্তা খাই, আস্তে আস্তে সময় লাগে, কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ তারপর তো সময়ে মাঠ আস্তে 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 3 ভাগের 2 ভাগ ফুরে গেছে। মারহাবা কন না কা? এটা হলো প্রেমিকের খেলা, কথা কন ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, এ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা সবাই বলেন মারহাবা। খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। ওই কবরের চিন্তায় ওসমান জিন নুরাইন নবীজির 2টা নূর অর্থাৎ মেয়ে শাদী করার পরও কান্দে। আপনারা বলেন তো পৃথিবীতে কোন লোক শুনছেননি কবর বয় স্টক করতে? একটু কথা কন না। অথচ কবরে কোনো পাওয়ার নাই, শক্তি নাই। এই জন্য শায়েখ কি কয় জানেননি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন ভাঙদ দালান ঘর রে মন আমার, কেন ভাঙদ দালান ঘর। দেখো তোমার চড় মচর গলে পচে যাবে,
শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? ওরে দণ্ড মেরো দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? ওসমান জিল নুরাইনের কান্দা দেখিয়া সাহাবায়ে কেরাম চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী গো ওসমান রে, আমি আল্লাহ কি কসম আমার দুই চোখে দেখতেছি তোমার কবর যেটা এটা জান্নাতের টুকরা হবে। এই জন্য জান্নাতুল বাকিতে ওনাকে মাটি দেওয়া হয়েছে। ওসমান জিল নুরাইন কো নবী গো, তাহলে আপনি দেখেন জানেন কোন জায়গায় আমার কবর হইব, আমাকে দেখান, বুঝাইয়া দেন। আমার নবীকে একটা ঢিল লও, মাটির চাকা লও, ঢিল মারো, ঢিলটা যতটুক দূরে যাইয়া পড়বে ওই জায়গায় তোমার কবর হইব। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজান কেন এই কথার দিকে গেলাম? উসমান জিল নুরাইনের চেয়ে আরো পাওয়ারফুল ব্যক্তি যিনি আমার নবীর বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা। কবরে তিনটা সুয়ালের মধ্যে প্রথম সুয়াল মান রাব্বুকা, ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? আমি ওই কবর থেকে আলোচনা ধরলাম কারণ আমরা কেউ বাঁচতে পারবো না ওই কবর থেকে যে হুজুর আমি বাচ্চা যাবো, না না, বাঁচার কোনো রাস্তা নাই। ওই রব যেদিন ধরবে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া যাবে, যার মাথা আসমানে পাও জমিনে, এক হাত মাসে কারো কাত মাগরিবে। জালালি আজকে কিছু কথা বলে যাইমু, মানতে পারলে আপনাদের জন্য ভালো। ওই কবরটা বড় ভয়ঙ্কর, যেখানে সাপ যাবে, বিচ্ছু যাবে। দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো তুলনা নাই। ওই দুনিয়ার সাপ আপনাকে সবল মারলে বিষাক্ত হয়, আপনার শরীর বিষাক্ত হয়ে যায়, কিন্তু কবরের সাপ দুনিয়াতে যদি নিঃশ্বাস ফালায় একটা মানুষও টিকতে পারবে না। এত ভয়ঙ্কর সাপ আল্লাহ আপনার জন্য কবরে রেখে দিলেন আযাবকৃত লোকেদের জন্য। যারা বেনামাজি তাদের কবর শাস্তি হবে, যারা সুদীখোর তাদের জন্য কবর শাস্তি হবে। মানুষ জানে তবু বাংলাদেশের মানুষ সুদ ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? মানুষ জানে মানুষে ঠকাইলে আমার খোদা ধরব। আপনারা রাগ করেন, আমি শুনেছি সানকলার রাস্তায় কিছুদিন আগে নাকি কত লাখ টাকার জন্য একটা ছেলের উজুরি সুদ্ধা ফালাইয়া দিস। কথা বলেন, আর এই টাকা দিয়ে কয় বছর তুমি চলবা? আজরাইল যেদিন ধরবে আজরাইলের হাত থেকে তুমি বাঁচতে পারবে না, ঠিক কিনা? মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই। আসেনি? কেউ বাঁচার মতন রাস্তা নাই। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমারে কবরে দিব, দেওয়ার পরে মানকান নকির দুইটা ফেরেশতা আসবো। নবী গো আমি যে আপনার বিবি, আগে আইসা আমার এই কথাটা জিগাইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই কথাটা আমার জিগাইতো না, সম্মান দিত না। যদি ঈমানি লোক হতে পারেন আল্লাহর কসম কবরে পাওয়ার আছে। যেমন বড় ফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকার নকির বন্দি কর। সুবহানাল্লাহ। গাউসে বাগের কবরে যায় সালাম দেয় নাই। হুজুর গাউসে বাগ কয় তুই কি মুসলমান নি? মারহাবা কর না। হুজুর এটা কি কইলেন? আমি মুসলমান না বলে আপনার কবরে কেমনে আসলাম? কই তুই মুসলমান দেখা হইলে কি করে? কয় সালাম দেয়। আমার সালাম দিলি না কেন? আল্লাহু আকবার বলেন। আমি ছোট্ট একটা আয়াত নিছি, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমি দেখি নাই প্রথমে যে আমারে কবর হাসর দিলেন, এখন ওলি দিয়ে কবর সারামো। হাসর ওলি আল্লাহ ছাড়া উপায় নাই। চারটা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মারহাবা কম। ওই কবরে আমি আপনি যাইবেন। মা খাদিজাতুল কুবরার মতন বেডি কয় নবী গো অন্ধকার কবরে আমার থুইয়া যাইয়েন না। আমার কবরে যখন মানকার নকির হাজির হইব আমার কইব মান রাব্বুকা। আমি দুনিয়াতে থাইকা দুনিয়াতে একটা দিন মিথ্যা কথা বলি নাই, কবরে আমি মিথ্যা বলতে পারবো না। আমার নবী কয় কেন? কয় নবী গো আল্লাহ তো লা শারিকা লা, যার সাথে কোনো শরীক চলে। বাংলাদেশে এখন শরীক করে। হুজুর এটা কেডা? আমি বললে আপনারা হয়তো রাগ করতে পারেন। রাজ্জাক বিন ইউসুফ ওনার সন্তান। উনি বলতেছেন যারা আলেম যারা জ্ঞানী তারা নাকি আল্লাহ সমান ইজ্জত পায়। এবার মানুষের লইয়া গেছে আল্লাহর কাছে, নবীর নিচে গরুর রাখালের কাছে। কথা কয় না? এই সমস্ত লোকের কথা শুনে যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে নিঃসন্দেহে এরা জাহান্নামী।
আর কথা বলেন না কেন? কারণ হাদিস শরীফ আসছে তাহতাসুরু, যিনি আমাদের ইমামে আজম আবু হানিফা 99 বার আল্লাহর নূরের তাজাল্লি লোকবন করেছে, যিনি 13 লক্ষ হাদিস যার সিনে গাতা ছিল, সুবহানাল্লাহ কনাকা, যিনি এশার নামাজ 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর আদায় করেছে, কোন সাহাবাই কারাম পারে নাই। ইমাম আজম কো নাবির নিচে হাত, শাহজালাল 720 বছর আগে উনি ইন্তেকাল করেছে, উনি নাবির নিচে হাত রেখে পড়ছে। এখন খাটগায়া মৌলবী, এতে কোন ধরনের মুসলমান আমার সন্দেহ হয়। হে কই বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি তারে পাইলে তার লুঙ্গি উল্টাই চাইতাম, তার এটা কাটছেন। আপনাকে মাইন্ড করছেন? কারণ এই যে মুসলমান, এ তো কোন ধরনের হে নিজেও জানে না। কারণ যে আল্লাহর সাথে শরীক করে তার মুসলমান বলা যাবে? আর একসাথে বলেন, আমরা নবী ওলির দুশ্মনকে চিনি রেখেছি, তারা কথায় কথায় মিথ্যা বলে। কথা বলেন ঠিক কিনা? আসেন, কেন বললাম যে হুজুর এত বড় কথা বলছেন? সে বলছে আল্লাহর সাথে কারা, যারা আলেম ওলামা শায়েখ, তারা নাকি আল্লাহর মতো ইজ্জত পাইবে। ও আল্লাহ, কোথায় আমার মালিক যারে আমরা 5 ওয়াক্ত নামাজে সিজদা করি? আর কথা কন না কা? তো আল্লাহ সমান যদি ইজ্জত পায়, তাহলে ওই আলেমরে কি সিজদা করা যাবে? আমরা কথা বুঝে নিন, ওই আলেমরে কি সিজদা করা যাবে? কোথায় মালিক, কোথায় কে? এই কথাটা যদি আপনারা না পান, আমি জিব্বাটা কাটতালাম। মিডিয়া আমার সামনে বসা, প্রত্যেকটা লোকের ক্যামেরাতে রেডি হচ্ছে, রেকর্ড হচ্ছে, কথা কন না। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আমার কাঁধে আছে। আমি মিথ্যা বলে আগে আমার জিব্বাটা কেসে দিয়ে, আগুনের কেসে দিয়ে ফেরেশতা কাটবে। তো সে যে কথাটা বলছে, জালালি ভাই আপনি তারে কেমনে বলছেন তার এটা কাটছেন? এই যে মুসলমান, আমার সন্দেহ লাগে। এক ব্যক্তি হিন্দু লোক ছিল, জুমার দিনে কালিমা হয়ে মুসলমান হয়েছে, ভালো কথা। ইমাম সাহেব হুজুর এবং সভাপতি ধনী লোক ছিলেন, হজ করে আসার পরে সে ডাক দিয়ে মসজিদে বলছে, দেখো এই যে ধর্ম ত্যাগ করছে, মুসলমান হয়েছে, আমাদের মুসলিম ভাই, সে আমার ভাই হয়েছে, আমি আমার ঘরে সে যতদিন বেঁচে থাকবে তার খাওয়ান পোষণ আমি সব দিব, আলহামদুলিল্লাহ বলে ইমাম সাহেবকে সহ জুমার দিন নিয়ে গেছে। জুমার নামাজের পরে ইচ্ছে মতন খাওয়া দাওয়ার পরে এবার ওনার হজের জুব্বাটা নিজ হাতে ওই লোকটাকে দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন হিন্দু লোকটা তো আজীবন ধুতি পরছে, জুব্বার পরে নাই। এতে বেটা কি করছে, জুব্বাটা ফুটতে যাইয়া মনে করছে এত মোটা জুব্বা একবার টাকটু পর্যন্ত, এটা ফুললে মনে মুসলমানরা মনে লুঙ্গি টুঙ্গি ফরে না। এই বেচারা লুঙ্গি না ফেরা জুব্বা ফেরা গেছে গা। এই আসছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবকে চলো আসর আজান দিছে, মসজিদে নামাজ পড়তে হবে। গিয়েছেন, বলে দিয়েছেন নিয়মটা যে জুমার নামাজ 2 রাকাত পড়ছো, এখন তার 2 রাকাত না, এখন হলো 4 রাকাত ফরজ। তবে আরবি নিয়ম যদি না পারো, তুমি বলবা যে আমি আসরের ফরজ 4 রাকাত ইমামের পিছে ইক্তেদা করলাম, খোদা আমার ফরজ 4 রাকাত তুমি কবুল করো। বাংলাটা বলে দিলাম, আলহামদুলিল্লাহ কোন। ইমাম সাহেব বলছে এতটুকু বললে তোমার হয়ে যাবে, বাকি কর্ম আমি করব। ইমাম সাহেবের সাথে সাথে তাকবীরে তাহলিমা বলে তিনি নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধে সূরা কারাত ইমাম সাহেব পড়তেছে, এই রুকুতে গেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার সিজদাতে গেছে। তো দেখবেন কিছু ফোলাবেন আছে জারিগার হাফেজ, জুমার দিন গেলে সিজদা গেলে বোঝা যায় হেতু মধ্যে কত শতান হাজির। কথা কন না কা? এটি নিয়ে শয়তানি করতে করতে একটা উষ্টা খাইয়া তার একবারে ভিজনে পড়ছে। তো ফোরছে যে এত বেটা যে লুঙ্গি পড়ছে না, জুব্বা ফেরে সিজদার মধ্যে গেছে, আল্লাহ গো গোলাল লটকিতাছে। ওই ফাগলাটা ছোট বাচ্চা তো মনে করছে আল্লাহ এটা কিটা, একবারে পুরো হাত ঢুকাইয়া দিছে। তো হাত ঢুকাইয়া ধরছে যে এতে বেটা মনে করছে জুমার নামাজ তো পড়ছে একরকম, আচরণ মনের নিয়ম এটা, এত আর দেরি না করে ডাইরেক্ট ইমাম সাহেবটা দাঁত দিয়ে দিছে। ও আল্লাহ, ইমাম সাহেবটা দাঁত দেওয়ার পরে ইমাম সাহেব 2 মিনিট পরে তো হে করছে হুজুর ও কইয়া লাভ নাই, তো এটা ফিসনের তাই শুরু। তো রাজ্জাক বিন ইউসুফের সন্তান, আমার মনে হয় তার মতন মুসলমান, ঠিক কিনা? কারণ সে জানে না আল্লাহর নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা। আলহামদুলিল্লাহ মানুষের বাগান তৈরি করে দিতাম। আচ্ছা আপনারা তো জানেন না, এই মাহফিলটা একবার অল্প দিনের ভিতরে এনাম সহ, এনাম ছেলেটা আপনাদের আমি মনে করি আসলে আপনাদের রত্ন এক সময় আপনাদের জন্য ভালো হবে। এনাম ছেলেটা রিকোয়েস্ট করে, আর আমার বাজান ওই যে আবু বকরের একসাথে পড়ালেখা করছে, উনি যাই আমাকে দাওয়াতটা করছে। তো আমি যদি আসার পরে থাকতাম এই মাঠ জায়গা হতো না, ঠিক কিনা? কিন্তু আপনারা জানেন আমি এখন এখান থেকে যাবো কোথায় জানেন? ওই যে কসবা মোগরা মোস্তফা কামাল বইয়ের মধ্যে আছে ওনার নাম, ওনার একবারে মাঝারে মাহফিলটা হচ্ছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। 10টায় ধরার কথা, আমি জোর করে 10:30 নিচ্ছি। তো এই জন্য কেছি এসার আজান দিলে আমি ছেড়ে দিব। তবে আগামীতে যদি আল্লাহ হায়াত রাখে, কথা দিই না, বেঁচে থাকলে স্মরণ করলে
আল্লামা তাহিরি ভাই আমি থাকলে এরকম বাগান ফুরাইতে সময় লাগে না, ঠিক কিনা বাবা? কারণ এখন একটা সময় মানুষ তো বাজার থেকে আসতেও সময় লাগে, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ তারপর তো যথেষ্ট হচ্ছে, আরো আসতেছে। তো এখন আমি বলতে চাইছিলাম কি, দেখেন মা খাদিজাতুল কুবরা কয় নবী গো, আমি এত বড় মিথ্যা কথা কবরে যাই বলতে পারতাম না। কয় কি মিথ্যা কথা? আপনি তো বলেছেন মান রাব্বুকা, প্রথম সুয়ালটা ফেরেশতা করবে। তো বলেন তো আমরা কেউ আল্লাহকে দেখছি? একটু জোরে বলবেন দেখছি। দেখেন ওনার যুক্তিটা কেমন, তিনি বলে আমি এত বড় মিথ্যা বলতে পারতাম না। কয় কারণ কি? সবাই বলবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, না জানলে কই বলা আদ্রি, খোদা আমি জানি না রে ফেরেশতা। কিন্তু মা খাদিজাতুল কুবরা কয় নবী কই যারে আমি দেখলাম না, কেমনে আমি খোদা কইম? এজন্য শায়েখ বলে ও বে মুরিদের খবর পায় না, খবর জানে মুরিদানে, রইয়াছে কোন খানে আল্লাহ, রইয়াছে কোন খানে। আল্লাহু আকবার বলেন। বায়াত হতে হবে, বায়াত ছাড়া নবী চিনার রাস্তা নাই। আমি এটার মেসাল দিচ্ছি, আপনারা বলেন তো কিভাবে বলবেন শুনে নেন। এবার তিনি কয় আমি আল্লাহর দেখছি না, আমি ফাইতাম না কইতাম গো নবী। আমনে ফারবেন নে আমার হইয়া এ মান রাব্বুকার সুয়ালের উত্তর দিতেন পারবেন নি? আমার নবী কেমন নবী গো, যে নবী কয় কোবা কাবিল তু আলহামদুলিল্লাহ, যাও আমি তোমার হইয়া প্রশ্নের উত্তর দিব। আল্লাহু আকবার বলেন। ওই যারা আমার নবীরে আমার মতন বলো, মা খাদিজাতুল কুবরা মরার পরে নিজে নবী কবরে নামাইলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামরে বলছে চলে যাও। কেন? প্রশ্নের উত্তর দিলে না, সবাই চলে গেলেন। যাওয়ার পর মানকান নকির আসার কথা, কিন্তু মানকান নকির কবরে আসে না। নবী জামিন নিচে লাঠিটা দিয়া একটা ফোঁটা চোখের পানি যখন মা খাদিজাতুল কুবরার কবরে পড়ছে, আল্লাহ কয় ও জগৎবাসী জাননি, ফেরেশতা জিবরাইল যা যা আমার বন্ধুরে বইলা দে কিয়ামত হইয়া যাইব, কিন্তু খাদিজাতুল কুবরার কবরে মানকার নকির যাইতো না। আল্লাহু আকবার বলেন। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। কথাটা বলার সাথে সাথে আমার নবীজি জিব্রাইল বলে কারণ কি? কারণ হইল নবী গো, আপনার নূরের নেই চোখের পানি যে কবরে পড়ছে এটার কবর রইছে না, আল্লাহ এইটার জান্নাতুল মুআল্লা বানাইয়া দিছি। নবীর চোখের পানি শুধু এক ফোঁটা পড়ার কারণে, আর তোমার আমার জন্য রাব্বি হাবলি উম্মতি বইলা নবী এখনো কান্দে। ওই নবীর প্রেমে মিলাদ পড়তে গেলে কেমনে রে লুচ্চা মার্কা মৌলবী বাধা দাস। ওই নবীর সালাম জানাইলে তুই কেমনে বাধা দাস? যেই নবী এখনো তোর জন্য রওজাতে কাঁদে রাব্বি হাবলি উম্মতি, হাসরে সিজদা পড়ে আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ কয় বন্ধু হাসরে কাঁদার দিন আজকে আপনার না, কারণ আপনি যথেষ্ট কেঁদেছেন, আজকে আপনি কাঁদা লাগবে না। আপনার জন্য আমি হাসর সাজাইলাম, তুমি রাহমাতাল লিল আলামিন নবী, যারে খুশি তারে সুপারিশ করলে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিবা। ওরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, ঠিক কিনা? যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। দেখেন হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী চালানে হইয়াছি। খোদার কসম আসামি হইলেন, জেলখানায় গেলেন, জাগা বেচ্চা উকিল ধরে কথা বলে, উকিলে আপনার পক্ষ হয়ে কথা বলে, বাদী হইলে বাদীরা উকিলরা বাদীর পক্ষে কথা বলে। ওই আল্লাহর হাই কোর্টে তোমার জন্য কে হবে জামিনদার?
মা বাবার কাছে যাইবেন, তিনার কইব নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। আদম বাবার কাছে যাইবেন, তিনিও বলবে নাফসি আল্লাহ। আমি হাসরে ঢুকে গেলাম, ইনশাআল্লাহ গরম ওয়াজ চলবে, গরম না ঠান্ডা? সবাই কই দেবো গরম না ঠান্ডা? ওই গরম ওয়াজের দিকে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যিনি আমার সাথে আছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, আমি আপনাদেরকে বলবো, যিনি জিকির দিয়েছেন, আবার লাগলে জিকির দিবেন। এই যে দেখতেছেন হৃদয়ে মদিনা, আল্লাহর হাবিবের শানে নাতে মুস্তফা, এটার মধ্যে যথেষ্ট আছে। এখানে লেখা আছে কয়জন বক্তা, 10 জন বক্তার বাছাই করা, আশিকি ভাই, তাহিরি ভাই, ফরিদি সাহেব, আলাউদ্দিন জিহাদি, তারপর রুহুল আমিন সিদ্দিকী, আমি সহকার বাছাই করা 10 জন বক্তার নাতে মুস্তফার গজল বই এনেছেন। দুনিয়ার ছেলেরা এখন মোবাইল টিভি আজে বাজে গান কইয়া মুখ নাফাক করে, কথা কন্যাকা, মুখ তো নাফাক হয়, আমলও নাফাক হয়। এমনও গান আছে যে গানগুলার কারণে নিজে শুনলো খারাপ লাগে। বাবা রাগ করবেন না, নবীজির হামদ, নবীজির গজল নাদ, কবি নজরুল 4500 গজল লেখে আল্লাহর কসম আন্ডার মেট্রিক পাস, যাকে নবী পছন্দ করেছেন। নবীর একটা নাদ যদি আল্লাহর হাবিব পছন্দ করে, আল্লাহ তার বেড়া পার করবে, ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যতগুলা লোক বসছেন ছেলেরা, নিজের ছেলের জন্য নিয়ে এই গজল বইগুলা শিকার সুযোগ করে দিবেন। এত সুন্দর সুন্দর গজল এনেছেন, যেমন এখানে একজন আশিকি ভাইয়ের গজল আছে, ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে, তুমি আওলাদে রাসূল, তুমি আওলা, সবাই বলেন তুমি আওলাদে রাসূল, তুমি আওলা। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই, ঠিক কিনা? ওরে যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলা, সৃষ্টি কুলের মৌলে, তুমি আওলাদে রাসূল, তুমি আওলা। আপনার আশা লাগবে না, এটা নিয়ে যাবে। আর কোনটি হারাম এটা জায়েজ, যেটা বলছি এটা 100 জায়েজ। এটা বললে আহলে বাইতের মহব্বত কলিজা পয়দা হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলা, যার কলিজা আমি নবীর প্রেম থাকবে 100 তারে আমি সুপারিশ করি জান্নাত দিব, সুবহানাল্লাহ কোন। এবং সে হচ্ছে আমার ঈমানদার ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। এমনও গান আছে, যেমন এক ফোলার বাড়ি হইল কক্সবাড়ি, এই ফোলা ছোট্ট বাচ্চা বাইরে লইছে মোবাইলে, মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ কোন, এডি হারাম। আর একটা হলো আয়েব বাচ্চু, 12 মাস তোমায় ভালোবাসিব, অফসর ফাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ কোন, এডি হারাম। আর কবি নজরুল বলেছে, মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তরি, আল্লাহু আকবার কোন। এই সমস্ত নাত বললে কলিজা নবীর প্রেম সৃষ্টি হয়, ওই নাত এখানে আছে। আপনারা ওনারটা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আপনাদের জন্য নিয়ে আনছেন, যেটা হলো নালাইন শরীফ গাউসে বাকার 11 নাম। এই গাউসে বাকার আলোচনাটা করতে গিয়ে আমি কবর থেকে হাসরে যাব, কিন্তু হাসরে ঢুকে গেলাম, সময় সহযোগিতা করে না। আরেকটা হলো আয়াতুল কুরসি। আর নবীজির নালাইন শরীফের সাথে কোনো তুলনা নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। বহু যুবক ছেলেরা আছে সারা রাত মোবাইল টিপার পর সালাতু খায়রুম মিনান নাওম, ফজর আজান যখন শোনা হয় মোবাইলটা রাখা কয় এখন ঘুমের টাইম হইছে, কথা কোন ঠিক কিনা? ওই ছেলেদের অনেক সময় স্বপ্ন দোষ হয়, মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। ডাক্তার দেখাইবেন, ডাক্তার কোনো খোদা না, ডাক্তার কোনো ফিসাব না, ডাক্তার এই সায়েন্সের পড়া পড়ে সে যদি ট্রিটমেন্ট করতে পারে, নবীর নালাইনের সাথে ডাক্তারের কোনো তুলনা হয় না। যেই নবীকে আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর এই নালাইন শরীফ যাদের স্বপ্ন দোষ চোখে লাগাইয়া ঘুমাবা, ইনশাআল্লাহ এই রোগ দূর হয়ে যাবে, 3000 জাদুটনা শরীরে আসবে না, এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। হাদিয়া আপনি 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। একটু প্রেম নিয়ে দূরে পান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বলেন তাই ফের জমিনে পরে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। গাউসে বাকের কথাটা বলতে গিয়া
এটা হলো তরিকতের মাসলা বাবা, এটা শরীয়তের মোল্লা বুঝবে না। কিন্তু এই কথার দিকে যাওয়ার পরে ফেরেশতা ও বাবা মানকার নকির কয় হুজুর কি হয়েছে? মানকার সামনে দাঁড়ায় সালাম দিলেন না, নকিরও পাশে দাঁড়ানো, কিন্তু বলে হুজুর কই সালাম কেন দিলে না? কই ভুল হয়েছে, সরি, মাফ করেন। কিন্তু ফেরেশতার মতন ব্যক্তির হাতে ধরলেন বেলাইতি পাওয়ারের দ্বারা, যেখানে বাবা পারে না। আল্লাহর কসম, দুনিয়ার শক্তি যেখানে শেষ ওখান থেকে বেলাইতি পাওয়ারটা শুরু। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজানো গাউসে বাকের প্রেমের খেলা আলাদা, কারণ তিনি না গায়ে অলিমে তাসির দেখি বদলতে হাজারো তাকদির দেখি। যিনি বেলায়েতের সম্রাট, যিনিকে আল্লাহ বেলায়েতের পাওয়ার দিলেন, আতায় রসুল খাজা গরিবে নামাজ সিস্তিয়া তরিকার সম্রাট, ইনি হচ্ছেন কাদরিয়া তরিকার সম্রাট, যিনি হচ্ছেন গাউসে পাক। এখন গাউসে পাকের আলোচনা ওই দিকে নেওয়ার মতন আমার সময় নাই। আমার মা খাদিজাতুল কুবরা একটা প্রশ্নের জন্য নবীকে রাজি করাইলেন, কিন্তু বুখারীতে আসছে সহিভাবে প্রশ্ন হবে কবরে একটা, মান রাব্বুকা নট আমান দীনুকা নট। প্রশ্ন মেন হলো মান হাজার রাজুল। আল্লাহু আকবার। কবরে নবীর ছয় শরীরে দাঁড় করাইয়া যখন ফেরেশতা তোমার দিকে আঙ্গুল দিয়া দেখাইবে ইনিকে, যিনি তোমার কবরে আসছে। শয়তানরে আল্লাহ এমন পাওয়ার দিলেন, যেই শয়তান কবরে যাবে বাম পাশে দাঁড়াবে, রাহমাতাল লিল আলামিন নবী ডাইন পাশে দাঁড়াইবে। যুবকরা শুনে নাও, বাজান কেউ বাঁচতে পারবেন না। 26 পারা সূরা ফাতার মধ্যে বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা বায়াত গ্রহণ করবেন, কেন বায়াত হইবেন? প্রত্যেকটা হিসাবে আপনারা বায়াত করাইবেন নবীর নামে। একসাথে কোন আল্লাহু আকবার। ওই নবীর নামে বায়াত করানোর পরে মান হাজার রাজুল বলে ফেরেশতা আপনাকে সম্বোধন করবে। বলো উত্তর দাও। আপনি তো নবী দেখেন নাই, দেখছেন নি কেউ? একটু কথা বলে ভালো হবে। কেউ নবী দেখছেন নি? দেখেন নাই। কেউ সাহাবী দেখছেন নি? দেখেন নাই। আমরা মুর্শিদ আল্লাহ মুর্শিদরে দেখলাম, আমার নবীকে উম্মত ভয় নাই, চিন্তা নাই। ওই অন্ধকার কবরে যখন তোরে মান হাজার রাজুল বলে বলবে প্রশ্নটা, আমি নবী তোর মুর্শিদের সুরত নমুনা দইরা রহমতাল লিল আলামিন নবী আল্লাহ রহমত আমারে ঘোষণা দিল। আরে ফেরেশতা যদি জিবরাইল তাইয়া কালবির সুরত দইরা নবীর দরবারে আসতে পারে, নবীর সাথে ফেরেশতার তুলনা নাই। কেন? জিবরাইল সিদরাতুল মুনতাহা যায়া ৭০,০০০ নূরের প্রথম পর্দা অতিক্রম করতে পারে নাই, আর আমার নবী ৭০,০০০ পর্দা অতিক্রম করে লামকাম থেকে ৫০০ বছর রাস্তা আরশ আজিম। ওই নবীর সাথে ফেরেশতার তুলনা নাই। রাহমাতাল লিল আলামিন নবীকে উম্মত বাংলাদেশি হইছ, যেই ফিরের হাত ধরছ, সাই কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার মূল হইলাম আমি রাহমাতাল লিল আলামিন নবী। তুমি ফিরসাব দইলা কবরে যাইবা, মান হাজার রাজুল কইতে দেরি, আমি তোর ফিরের সুরত নমুনা দইরা কবরে দাঁড়াইতে দেরি না। ওরে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কার দিনে শিলা বান্দা, কার দিনে শিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। চিল্লা কন্যা আল্লাহু আকবার। কবরেতে থাকবে নবী নূরের সুরত করে দারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবী দন। একসাথে করলো সুবহানাল্লাহ। ওরে দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কার দিনে শিলা বান্দা, কার দিনে শিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। চিল্লিয়া চিল্লিয়া মহাব্বতে কোন আল্লাহু আকবার। এই জন্য মুর্শিদ ধরা ফরজ কোরআনের দ্বারা। বলেন তো যতগুলো ওহাব্বারা কোন সবাই মুরিদ হইছে, কথা কন না। তারা হইছে কার কাছে? ওই যে শর্ম নাই, কথা কন না।
এক একজন একের কাছে, কিন্তু বাবা যার ফির নাই আহলে হাদিস এরই ফিরও মানে না, মাযহাবও মানে না। কথা কন না কা? আমার ভূ তাজুল ইসলাম মাওলানা সাহেব উনি কয় এদের জন্মদোষ। আসলে কথাটি কুতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনে কইছে যারা নবী মানবে না, ফির মানবে না, বুঝবা এর জন্মে ডিস্টার্ব আছে। এখন এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়, যদি কখন আসি বলে যাবো। জন্মদোষে তিন প্রকার হলো এই জন্মদোষের লোক। এগুলার মধ্যে মিলাদ থাকবে না, কিয়াম থাকবে না, দুরুদ থাকবে না, সালাম থাকবে না। কারণ কি বাজান, আমি যদি এখন হক কথা বলতে যাই বহু লোক আটকিয়ে যাইবেন। কারণ এই জন্য নবী জেনে বলেছেন উম্মত ৭৩ দল, ৭২ দলের নামাজ, রোজা, হজ, যাকাত, দিলা, কুলুব কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন হুজুর ওই দলটা কি নামাজি? নট। ওই দলটা কি রোজাদার? নট। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। একসাথে কোন আল্লাহু আকবার। এখন খুলাফায়ে রাশিদিনের জিন্দেগি, আবু বকরের কোন মাদ্রাসা ভার্সিটির সার্টিফিকেট ছিল, ওমরের কোন মাদ্রাসার সার্টিফিকেট ছিল, মিশরের ডিগ্রি দেখা আপনি ওয়াজ শুনে তার কথা শুনবেন? নট। তে আমার নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? যদি নবী মানতো নবীকে নিরক্ষর বলতে পারতো। কারণ আল্লাহ কয় আমি আমার বন্ধুকে ৯৯টা জ্ঞান দান করলাম, একটা জ্ঞান তামাম জাহানে বিলাইয়া দিয়েছি। এই জ্ঞানের পাওয়ার ডক্টর হইয়া, বৈজ্ঞানিক হইয়া সব কিছু রিসার্চ করে মানুষের দেহের ভিতরে কয়টা হাড়, কয়টা রগ, কয়টা ব্লক সব বলে দেয়। ফ্যাটের ভিতরে ছেলে না মেয়ে, বাচ্চা সব মানুষ ডাক্তার বলে দেয়। তুমি ডাক্তার একটা মানো, ফিরেরটা মানো না। ডাক্তাররা তো আল্লাহ ওই চক্ষু দেয় নাই, ফিরের তো আল্লাহ বেলায়েতের চোখ দান করছে। কথা কন না করে। কিন্তু আমরা ডাক্তারেরটা কোরআন হাদিসের আজমা কিয়াসের দলিল লাগে না, ডাক্তারেরটা মানতেছে। কথা কন না। ডাক্তারের যখন চেক আপ করা, আলটা করায় হবি হুঞ্জু জায়গা। এখন আইয়া যদি তোমার ছেলে বাচ্চা হবে, আমরা তো করতেন না আল্লাহ তুই বেদাত সেরেক গুণত রূপে, এই কথা করতেন না। খুশি হয়ে আর মিষ্টি বিতরণ করে। আর ফিসাব যদি তোমার ছেলে হইব, ওই কানার দলে কইলে কবি এটা সেরেক বেদাত বন্ডা। কথা কন ঠিক কিনা? আর বন্ডা না কইলে, লক আপ না পড়লে তুমি অলি হওয়া যাবে না। বন্ডা কইলে বুঝতে এটার ভিতরে কারবার আছে। কথা কন না খা। আবার সকল বন্ডা একরকম না। কিছু কিছু লোক আছে যারা আমার নবীর মিলাদকে দুরুদ মানে না, ওরা ফিরের কাতারে কখনো যেতে পারবে না। আমার নবীজি ওই হাসরের কঠিন ময়দানে বিজলি যেরকম আকাশে যখন বিজলি চমকায়, স্রিত করে দমুর মারে ঠাডা মারার আগে, আমাদের কুমিল্লার ভাষা কয় এই যে ঠাডা, আমরা দেশে কি কয় জানি না। যাক, এই ঠাডা মারার আগে বিজলি মারে, স্রিত করে দমুর মারে। আল্লাহর হাবিব দমুর মারবে। মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো, কঠিন হাসরে সবাই কাঁদবে, নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, আমি তোমাকে পাবো কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যখন আমার নবীকে আমারে তুমি পাইবা জান্নাতের গেটে। কই যদি ওখানে না পাইলাম, আমারে তুমি পাইবা দোজখের গেটে। নবী গো যদি ওখানে তোমারে না পাইলাম, আমার নবী কই তুমি আমারে পাইবা ফুলসে রাতের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম, তুমি আমারে পাইবা হাউজে কাউসারের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম, আমার নবী কয় তুমি আমারে পাইবাই পাইবা, পাইবাই পাইবা মিজানের দ্বারে। কেন জানেননি? মিজানের দ্বারে নবী দাঁড়ায়া থাকবে। ওই একটা লোক রে নবীর উম্মত যখন মিজানের পাল্লায় মাপদুদ করিয়া দেখতেছে তার আমল নাই, ইমান আছে, তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সে দৌড়ে আদম বাবার কাছে গেলেন, হুজুর আপনি না আমাদের আদি পিতা, দেহের বাবা, আপনি কিছু সুপারিশ করেন। আদমকে আমি গন্ধম খাইয়া ভুল করছি, খোদার সামনে বলার মতো আমার সাহস নেই। দৌড়ে যাইবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আপনি না মুসলমানের পিতা। তিনি কইবা আমার কোনো ক্ষমতা পাওয়ার নাই। বাজান তারাই জন্য কয় ফিসাবো পারতো না, ফিরের কাছে যাইবেন, মা বাবার কাছে যাইবেন। তখন সবাই কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি, ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। একসাথে বলেন আল্লাহু আকবার। তখন আদম বাবা বাম পাশে থাকবে, আল্লাহর কুরসির বাম পাশে 300 আসন থাকবে। একটা আসন থাকবে বাম পাশে, ডাইন পাশে থাকবে 300 আসন। আদম নবী চোখের পানি ফালায় কাঁদবে।
আজান হয়ে গেলে বাইরের মাইক বন্ধ করে 10 মিনিট চালাবো, এর বেশি না, কারণ জামাতটা হলো ফরজ, কথা কন না কা। কিন্তু মানুষ সমালোচনা যাতে না করে আমার কথার দিকে খেয়াল করে। এবার আমার নবী বসা, আদম নবী কেঁদে কেঁদে কইব, নবী গো দেখেন আপনার একজন উম্মতের শিকল পড়াইয়া হাতে বেড়ি লাগাইয়া নিয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে কইবে, ফেরেশতা তুমি দাঁড়াও। ফেরেশতা পিছন দিকে তাকায় কইব, রাহমাতাল লিল আলামিন নবী গো আমার কিছু করার নাই, আমি হুকুম পাইছি আল্লাহর, আমি নিয়ে যাচ্ছি। আপনার দরখাস্ত থাকলে আল্লাহর কাছে করেন। আমার নবী বাম পাশ থেকে কুরসি থেকে দাঁড়ায় কইব, আল্লাহ তুমি না কইছো আজকে আমারে খুশি করবা। আল্লাহ দাঁড়াইয়া কব, হাবিব রে আমি তো হাসরটা তোমার জন্য সাজাইলাম, তোমার ইজ্জত সম্মান বুঝাইবার জন্য। ও বন্ধু তাকায়া দেখেন, আদম থেকে ইশারুল্লাহ পর্যন্ত কারো কোনো সাউন্ড আসেনি। সুবহানাল্লাহ, সবার মুখে তালা। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাসার। ওরে এমন সেই কঠিন নিদান, মাই ছিলবে না গর্বের সন্তান, ঠিক কিনা? পিতা ছিনিবে না পরিবার, বলুন বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। একসাথে কর আল্লাহু আকবার। আমার নবী কই, আল্লাহ তুমি কইছো খুশি করবা, তার মিজানে নিছো, আমারে রাখলা না কেন? মাপজুব করবা, আমি তো তার জাবিনদার। সুবহানাল্লাহ কন্না। এখন এই জাবিনদার কইলে ওহাইবারা কইব জালালি শেরেক কইছি। আরে ব্যাককল, এই যে মোবাইল ফোন খেয়াল করেন, এটা দিয়ে বাস্তব প্রমাণ দিতেছি। মোবাইল ফোন এটা বানাইছে কেডা? বৈজ্ঞানিক। এন্ড হেবেডা আইয়া যদি কয় জালালি আমার মোবাইল দেন, যেতে বেডা কি লাইছে না হিতো আইয়া মারবে, কথা কন না। দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ, জান্নাত বানাইলো আল্লাহ, মালিক আল্লাহ হইলো বন্টনকারী আমার নবী। সুবহানাল্লাহ না। আল্লাহ কয় জান্নাত জাহান্নামের মালিক আমি বন্টনের জন্য রাসূলরে দিলাম। এবার আমার নবীকে আল্লাহ মানি না, আমার সহ তারে নিয়ে যাও মিজানের পাল্লায়। আল্লাহ কয় ফেরেশতা গোর যা আমার বন্ধুর নিয়ে মিজানের কাছে চইলা যা। সুবহানাল্লাহ লাগা। আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগার মতের আপনজন আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। এবার দেখেন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা নিয়ে যাবে টেনে টেনে আমার নবী সহ মিজানের পাল্লায় যখন দাঁড়াবে, আমার নবী দেখতেছে পাগলাটার নেক নাই, ঈমান আছে। একটু জোরে কইলে খুশি হব সুবহানাল্লাহ। নবী চিল্লা আমল করেন। কথাটা লাস্টে বলতেছি একটা কথা। এবার মিজানে পাল্লায় নবী দেখে হায় হায় তার মার কাছে গেছে। আমার নবী দেখে পাগলা মা তার ফাত্তা দেয় নাই। বাবার কাছে গেছে, বাবা একটা নেক হাওলাত দেয় নাই। বাবার 110টা নেক, তার 99টা নেক হয়েছে। একটা মাত্র নেকের জন্য সে মিজানে পাল্লায় আটকিয়ে রয়েছে, যাইতে পারে না। কিন্তু ওই দিন কেউ সহযোগিতা করবে না। আজকের বরকুটা থেকে যে নবীর উপরে একবার দুরূদ পড়ছেন, মিজানে আল্লাহ মাইপা দেখে আমল নাই, হায় হায় একটা নেকের জন্য পার হওয়া যায় না। সাথে সাথে নবী ওই দুরুদের কাগজটা পকেট থেকে বাহির কইরা মিজানের পাল্লায় দিতে দেরি গো, আল্লাহ তাহারে জান্নাতি বানাইতে দেরি করবে না। একসাথে কোন আল্লাহু আকবার। কেন আলোচনার দিকে গেলে মেয়েটা মাওয়াকে বললা দুনিয়ার ঘটনা দ্বিতীয় খণ্ড কইেন না, জালালি কিচ্ছা কইয়া গেছে গারে বাবা, সময়ের অভাবে দলিল ব্যাখ্যা দিতে সময় নাই। এখন মিজানের পাল্লা তো আপনি বাসার আগে এরপরে উঠবেন ফুলসেরাত, এমন একটা জায়গা যেই জায়গাটা হলো 1 ঘন্টার জায়গা না, 2 ঘন্টার জায়গা না, জায়গা হইল 30,000 বছর রাস্তা।
7টা জাহান্নাম নিচে 10,000 বছর উপরে, 10,000 বছর শোয়া, 10,000 বছর নিচের দিকে। আব্বা গো চুলের চাইতে চিকন, হীরার চেয়েও তার, ওইটা কেমনে পার হইবেন? এই জন্য আগে বলা যায় মুর্শিদ তো ওনার নামে বায়াত করাইতেছে না, যারা নিজের নামে বায়াত করে ওটার নাম হলো বায়াতে শেখ, বায়াতে রসুল, বায়াতে খোদা আপনারে করায়া নবীর নামে বায়াত করায়া দিছে। এই জন্য শায়েখ গজল কইয়া দিছে